এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের আসলে কি বলবো, তোমরা পরীক্ষা বাদ দিয়া পড়াশোনা বাদ দিয়া খালি ফ্রি নাম্বারের পিছনে চাইতেছো। আহ রসায়নে 40টা মার্কস বোনাস। এই বোনাস মার্কসের জন্য তো এক একজনের ঘুম হারাম হয়ে গেছে। এখন 40 মার্কসই বোনাস পাইবা কিনা সেটা কি আসলেই জানো? দেখো, যারা 40 মার্কসের আশায় আছো তারা একটু থামো, ঠিক আছে? এতটাও সহজ না, বা 40 মার্কস আসলে ভুলও হয় নাই। তা আসলে ভুল কি হয়েছে, 40 মার্কস পাবা না কত পাইবা সেটা আমি এখন তোমাদেরকে ক্লিয়ার করতেছি। দেখো, প্রথমে হচ্ছে কি কি প্রশ্নে ভুল হয়েছে বা কত মার্কস আসলে ভুল হয়েছে। প্রথম উদ্দীপকটাতে যদি দেখো, সেখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে কি এখানে 2 নং অংশে বিক্রিয়ক থেকে 4টি উৎপাদ বের করা পসিবল হয়, কিন্তু কোনটার ভর যে 2.5 গ্রাম তা কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া হয় নাই। সো এইখানে যেহেতু এটা নির্দিষ্টভাবে দেওয়া নয়, জারকের ভর নির্ণয় করা আসলে সম্ভব না। যেহেতু সম্ভব না, তাই এটা আসলেই ভুল, এবং এইটার একটা মার্কস তোমরা পেতে পারো। এবার আসো 5 নং-এ। 5 নং-এ ভুল আছে, উদ্দীপকে 1 নং পাত্র দেওয়া আছে আর প্রশ্নতে এই পাত্র বলা হয়েছে। আচ্ছা, এইটা কি কোনোভাবে তোমার কাছে মনে হয় যে এটা আসলেই ভুল? এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। সো এখানে আসলে তোমার মার্কস পাওয়ার কোনো চান্স নাই। সো এটার আসলে দিবা স্বপ্ন দেখো না। এবার আসো 6 নং-এ। উদ্দীপকের গ প্রশ্নে 250 ml গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাসটির তাপমাত্রা ও চাপ কোনটির পরিমাণেই যেহেতু উল্লেখ নাই, তাই একই উদ্দীপকের আবার গহ নম্বরের দেওয়া তথ্য অনুযায়ী কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জেটের মান 4, যেটা নাকি অণুসমূহের আকর্ষণ ধর্ম তোমার একের চেয়ে এখানে কম হইলে আসলে সম্ভব হইতো। সো এটা আসলে যেহেতু বেশি, সো এটা আসলে পসিবল না। সো এই জায়গায় 6-এর গ গহ আসলেই ভুল। সো এইখানের যে 7 মার্কস, সেই 7 মার্কসটা তোমাদের পাওয়ার চান্স টু মাচ, বা দিবে, আসলে নিয়ম অনুযায়ী দিবে। এবার আসো 8 নং-এর উদ্দীপকের গহ নম্বরে যদি দেখি, ভ্যান্ডার ওয়ালস সমীকরণে আদর্শ গ্যাসের সমন্বয়ক সমীকরণের পরিবর্তিত রূপ বলা হয়েছে, যা সংখ্যাগতভাবে ভুল। এটা মূলত আদর্শ গ্যাস সমীকরণ, P=nRT এর চাপ ও আয়তনের সংশোধিত রূপ। তবে কিছু কিছু বইয়ে যেহেতু এই বিষয়টাকে ঠিক বলা হয়েছে, তাই এই ক্ষেত্রে তোমাদের নাম্বার দিতেও পারে, নাও দিতে পারে। তার মানে তুমি কিন্তু এই নাম্বারটা পাচ্ছ কিনা সেটা শিওর না। তাহলে 1 আর 6, এই 4 আর 7, এই 11 মার্কস তুমি মোটামুটি ভাবে নিশ্চিত পাচ্ছ। আরেকটা জিনিস তুমি ফ্রি পাচ্ছ, সেটা হচ্ছে তোমার এমসিকিউতে। এমসিকিউতে একটা প্রশ্ন ভুল হয়েছে। গহ নাম্বার সেট যদি কারো থাকে তাহলে 10 নাম্বার, আর অন্য সেটে তুমি মিলাই নিবা কত নাম্বার, সেটাতে ভুল হয়েছে। সেখানে শুধুমাত্র 3 নাম্বার যে অপশনটা আছে সেটাই সঠিক। অর্থাৎ ওই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয় জারিত হয়ে, এই তথ্যটাই সঠিক। তার মানে বাকিগুলো যেহেতু ভুল, সো এই নাম্বারটাও তোমরা বোনাস পাবা। তো যারা যারা মাথা নষ্ট করে ফেলছো খালি মেসেজ দিয়া যে স্যার এইটা নিয়ে একটু বলেন, এইটাতে আমরা কি আসলে বোনাস মার্কস পাবো কিনা, 40 পাবো কিনা, না 40 পাচ্ছ না, তবে মোটামুটি ভাবে 11 পাচ্ছ, এটা নিশ্চিত। তবে 15ও পাইতে পারো। আর এই বিষয়টা নিয়ে যখন নাকি বোর্ডের চেয়ারম্যান আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করা হয়, তখন কিন্তু সে বলেছে যে না, এই বিষয়টা আমাদের নজরে এসেছে, সো আমরা এই বিষয়টা নিয়ে দেখছি। সো ওয়েট ফর দ্য গুড। আল্লাহ হাফেজ।